এবার ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, স্বজন আর দীর্ঘদিনের সহযোদ্ধারা কি বলছেন? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ঝিনাইদহ ৪ আসনের জনপ্রিয় একজন এমপি আনারুল আজিম আনার, তিনি গত 12 তারিখে এই চিকিৎসার জন্য ভারতে গেছিল, এটা সবাই জানে। কিন্তু তেনার এই মৃত্যুর খবর সকাল 10টায় টেলিভিশনে, দলীয় কার্যালয়, বিভিন্ন গণমাধ্যমে জানার পরে, এই চাওয়ার হওয়ার পরে জেলা আওয়ামী লীগ থেকেও লোকজন এসছে এবং এই কালীগঞ্জবাসীর যে তিনি যে এতটাই জনপ্রিয়, এই জনপ্রিয় নেতা হারিয়ে যাওয়ার পর এই কালীগঞ্জ এখন অভিভাবক শূন্যহীন হয়ে পড়েছে। দলীয় নেতাকর্মীরা শুধু দলীয় কার্যালয় না, এই ভূষণ স্কুল মাঠ এবং তার বাসা এবং বিভিন্ন এই কালীগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় যে যেমনভাবে আছে তেমনভাবে কান্নায় সবাই বেহুশ অবস্থায় আছে এবং কান্নাকাটির রোল চলছে এই কালীগঞ্জ পুরো উপজেলা জুড়ে। তিনি এতটাই মানুষের কাছে জনপ্রিয় ছিল। এই আনারুল আজিম আনার, তিনি এই এমপি, ইনি হারিয়ে যাওয়ার পরে এই কালীগঞ্জ নেতাকর্মীরা এখন বলছে যে একজন অভিভাবক শূন্যহীন হয়ে পড়েছে। তা আমি এই বিষয়ে আমি জানতে চাইবো, আমার এখানে আছেন ঝিনাইদহের কালীগঞ্জের জনপ্রিয় মেয়র আশরাফুল, তিনি তার কাছে আমি চাইবো তিনি এই প্রতিক্রিয়া একটু ব্যক্ত করবেন। আমি আরেকজন আছে ঝিনাইদহের এই কালীগঞ্জ উপজেলার নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলু, নবনির্বাচিত এই উপজেলা চেয়ারম্যান শিবলি নুবানি, আমি তার কাছে ঘটনাটি জানবো। গত 12 তারিখে 12ই মে ঝিনাইদহ 4 আসনের জননন্দিত প্রিয় নেতা আনারুল আজিম আনার এমপি মহোদয় চিকিৎসার উদ্দেশ্যে ভারত গিয়েছিল। সেখানে যাওয়ার পর 2 দিন পর তার মোবাইল ফোন সহ তার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই ঝিনাইদহ 4 নির্বাচন এলাকায় মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তো এই কয়টা দিন আমরা হাড়ে হাড়ে অনুধাবন করেছি যে ঝিনাইদহ 4 আসনে আনারুল আজিম আনার এমপি মহোদয় যে আমাদের যে অভিভাবক, আসলে অভিভাবকের যে শূন্যতা, সেই শূন্যতা কালীগঞ্জবাসী হাড়ে হাড়ে টের পেয়েছে। তো আজকে যখন 10:30টায় আমরা পার্টি অফিসে বসে থাকা অবস্থায় আমরা টিভির স্ক্রলে আমরা দেখতে পেলাম যে কলকাতার। আচ্ছা, আমি আরেকজন যে কালীগঞ্জের যে পৌর মেয়র, তার এমপির সাথেই থাকে, আমি তার কাছে 2-1টা কথা শুনবো। ঝিনাইদহ 4 আসনের জননন্দিত জনপ্রিয় এমপি আনারুল আজিম আনার, আমরা শুনেছি যে কলকাতাতে উনি খুন হয়েছেন। তবে কেন খুন হয়েছেন, কি কারণে খুন হয়েছেন, আমরা তদন্ত সাপেক্ষে যারা এর সাথে যুক্ত তাদেরকে আমরা অবশ্যই তাদের বিচার দাবি করছি। পাশাপাশি যাতে তার মৃতদেহটা অচিরেই আমরা আমাদের কালীগঞ্জের মাটিতে পাই, আমরা জননেত্রী শেখ হাসিনা সহ ঊর্ধ্বতন যারা এটা নিয়ে কাজ করছেন তেনাদেরকে আমরা অনুরোধ জানাই যে যত দ্রুত সম্ভব রাষ্ট্রীয় প্রসেসিং সমাপ্ত করে আমাদের এমপি মহোদয়ের মরদেহটা আমাদের কাছে ফেরত দেবে। তো এই ছিল আমার কাছে আনারুল আজিমের দলীয় কার্যালয় থেকে সর্বশেষ তথ্য। রুহুল, আপনাকে ধন্যবাদ।